বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো তরমুজের খোসা ফেলে না দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটাই তোমাদের দেখাচ্ছি। এবারে চলো দেখে নেওয়া যাক উপকরণে লাগছে। তরমুজের খোসার যে সাদা বাড়তি অংশ সেটা আমরা নিয়েছি চিংড়ি মাছ। এখানে দেখো তরমুজের আমি খোসাটা দেখাচ্ছি। খোসার যে সাদা অংশটা সেটা তোমরা কেটে নিয়ে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিও, তাহলে তোমাদের সময় কম লাগবে। কারণ ছোটো ছোটো করে কাটতে গেলে সময় অনেকটা লেগে যাবে, ওই জন্য গ্রেট করে নিও। এখানে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর নিয়েছি গুঁড়ো মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন চিনি শুকনো লঙ্কা কালো জিরে জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আর হলুদ। এবারে কড়াইতে আমি জল দিয়ে দেব। এখানে 2 বাটি মতো জল দিচ্ছি। 2 বাটি মতো প্রথমে জল দিয়ে জলটা গরম হয়ে আসলে এই জলে আমরা যে তরমুজের সাদা অংশ যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা আমরা একটু ভাপিয়ে নেব, যাতে কিনা সেটার থেকে আরও জলটা যাতে বেরিয়ে যায় আর তাতে একটু সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো জলটা গরমও হয়ে গেছে, আর দিয়েও দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা হয়ে এসছে। এবার এটা আমি জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরাতে রেখে দিলাম। এবারে ওই কড়াইতে আমি তেল দিয়ে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এই যে দেখো এইভাবে তোমরা ভেজে নিও। ওই তেলেই আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর যে মেন উপকরণ এবার সেটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, একটু নাড়িয়ে নিচ্ছি আর কি। একটু নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা আস্তে আস্তে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একে একে। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এক্ষেত্রে কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা এই রান্নাটা পুরোটাই মিডিয়াম ফ্লেমে রেখো। এবারে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটার সাথে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু বেশি ঝাল হবে না। দেখো ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবারে কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা কিন্তু আমি চিড়ে রেখেছিলাম। এই কাঁচা লঙ্কাটা দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আমি ঢেকে রেখেছিলাম। এবার দেখো ভাজাটা হয়ে গেছে আর কি প্রায়। এরপরে আমরা চিংড়ি মাছটা দিয়ে দেব। এখনও আরেকটু হবে, কিন্তু এখনই আমরা চিংড়ি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। আর চিংড়ি মাছ দেওয়ার আগে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, আর একটু জলও দিয়ে দিলাম, যাতে একটুখানি আর একটু নরম হয়ে যায় জিনিসটা। এবার দেখো আমরা চিংড়ি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। চিংড়ি মাছটা দিয়ে এটা কিন্তু আমরা ঢেকে দেব। এই 1 মিনিট মতো একটু ঢেকে রাখবো। এই রান্নাটা করতে কিন্তু তোমাদের একদমই কম সময় লাগবে, খুবই কম সময় তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। খুব সহজে হয়েও যায় এই রান্নাটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই যে দেখো এর মধ্যে জলও ছেড়ে দিয়েছিল, আর তাছাড়া আমি জলটা অ্যাড করেছিলাম। এবারে আমরা এটা একটু ভাজা করে নেব আর কি, একদম শুকনো শুকনো করে নেব। আর যে লঙ্কা 2টো দিয়েছিলাম সেই লঙ্কা 2টো আমি একটু ফাটিয়ে দিলাম আর কি। নরম হয়ে গেছে যেহেতু, সেটা আমি মিশিয়ে নিলাম আর কি। এই দেখো এইভাবে তোমরা এটা প্রায় হয়ে এসছে আমাদের। এই যে দেখো ফাইনাল লুক হচ্ছে এটা। আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা